অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কি জানানো হয়েছে তাতে, এবং বকেয়া ডিএ কিভাবে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, বকেয়া ডিএ পেতে কি করতে হবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বকেয়া পেতে কি করতে হবে, ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নিজেদের গুচ্ছ দাবি দেওয়া নিয়ে সরব হচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আসন্ন বাজেটে তাদের জন্য ভালো খবর আসতে চলেছে। বকেয়া ডিএ নিয়ে চর্চা যখন তুঙ্গে, তার মাঝেই জরুরি বিজ্ঞপ্তি সামনে এলো। রোপা 2009 অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংক্রান্ত বৈঠকের পরেই বিজ্ঞাপন আকারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বিজ্ঞপ্তিতে পেনশনারদের বকেয়া সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের ট্রেজারি কার্যালয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব রাজ্য সরকারি পেনশনার বা পারিবারিক পেনশনার প্রাপকদের পেনশন সংশ্লিষ্টদের মৃত্যুর কারণে বন্ধ হয়ে গিয়েছে, তাদের নমিনি বা যোগ্য উত্তরাধিকারীরা বকেয়ার অর্থ পেতে প্রয়োজনীয় নথিসহ সংশ্লিষ্টদের ট্রেজারি কার্যালয়ে গিয়ে কথা বলতে বলা হয়েছে। এক্ষেত্রে 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পেনশন পেতেন তাদের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পেনশন বা পারিবারিক পেনশন প্রাপকদের যারা ট্রেজারি থেকে পেনশন পেয়ে থাকেন, অথচ তাদের মধ্যে যাদের জীবনের শংসাপত্র জমা না দেওয়ার কারণে তা বন্ধ হয়েছে, তাদের সেই শংসাপত্র জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তারা অনলাইন বা অফলাইনে সেই তথ্য জমা করতে বলা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে সহযোগিতার জন্য 0332253541 নম্বরে চালু করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে পেনশন বা পারিবারিক পেনশন প্রাপকদের যারা কলকাতা বা অন্য রাজ্য বা দেশে স্থানান্তরিত করেছেন, তাদের ক্ষেত্রে তাদের আইনসম্মত উত্তরাধিকারীরা বকেয়া ব্যাপারে ট্রেজারি বা রাজ্য সরকারের দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন। পূর্বে অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নবান্নের নির্দেশ, কর্মচারী এবং সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান করে রাজ্যের আইএফএমএস পোর্টালে আপলোড এবং এইচআরএমএস মডিউলে ই সার্ভিস পূরণ করতে হবে। দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ আদালতের। এদিকে বাকি সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ সুপ্রিম নির্দেশ অনুযায়ী মেটানো হবে বলেও সম্প্রতি আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 2008 থেকে 2015 সালের বকেয়া ডিআর প্রদান শুরু হলে উপকৃত হবেন রাজ্যের সরকারি পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনাররা। এই নোটিফিকেশনে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর জানিয়েছে যে 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিয়ারনেস রিলিফ বা ডিআর রাজ্য সরকারি পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। কি বলা আছে তাতে? এর আগে 2016 থেকে 2019 সালের বকেয়া ডিআর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 সময়কালের বকেয়া ডিআর দেওয়া হবে। ডিআর এর হিসেব এআইসিপিআই অনুযায়ী 100% করা হবে। টাকা দেওয়ার পদ্ধতি আগের 13/3/2026 তারিখের মেমো অনুযায়ী হবে। পরে যদি হিসেবের কোনো ভুল বা কম বেশি টাকা থাকে তাহলে ধরা পড়ে, তাহলে সেই অনুযায়ী সমন্বয় করা হবে। মৃত পেনশনভোগী ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো পেনশনভোগী বা ফ্যামিলি পেনশনভোগী ইতিমধ্যে মারা গিয়ে থাকেন, তাহলে এই বকেয়া ডিআর নমিনিকে দেওয়া হবে। আর যদি কোনো নমিনি না থাকে, তাহলে আইনগত উত্তরাধিকারী প্রাপ্য অর্থ পাবেন নির্দিষ্ট নিয়ম মেনে। এছাড়াও দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ নিয়ে টানাপোড়েন চলছিল। এক্ষেত্রে একটাই প্রশ্ন ছিল যে অবসরপ্রাপ্ত যে কর্মীদের মৃত্যু হয়েছে তাদের বকেয়া ডিএ কারা পাবেন। এহেন পরিস্থিতিতে মৃতের নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আর এই বকেয়া মহার্ঘ ভাতা দিতে অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল, সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।